আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। এসএসএফকে আরও আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। ডক্টর ইউনূস ও নূরজাহানের শাস্তি চেয়ে ঢাকায় আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ। ১২৭ বারের মতো পেছালো সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প। এবং গোলশূন্য রোনালদো, প্রথম ম্যাচেই হোঁচট খেল পর্তুগাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সদস্যদের আধুনিক নিরাপত্তা কৌশল ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে এসএসএফ এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। তিনি সদস্যদের পেশাগত উৎকর্ষতা অর্জনের পাশাপাশি সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা ও চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। এসএসএফকে দায়িত্ব পালনের সময় সাধারণ জনগণের সঙ্গে সৌজন্যমূলক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণ যাতে কোনো ধরনের দুর্ভোগ ও দুর্ব্যবহারের শিকার না হন সে বিষয়েও সদস্যদের সতর্ক থাকতে হবে। হামে শিশু মৃত্যুর প্রতিবাদ ও প্রতিরোধযোগ্য এই রোগে মৃত্যু ঠেকাতে না পারায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের শাস্তির দাবিতে ঢাকায় মিছিল বের করা হয়েছে। সেই ঝটিকা মিছিল থেকে ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের মূল সড়কে এ মিছিল বের করা হয়। মিছিল থেকে এক নারীসহ দুজনকে আটক করার কথা জানিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার, মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২২ জুলাই নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে এই দম্পতির হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১২৭ বার পেছালো। আজ ১৮ জুন বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের পরবর্তী এদিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, বাঙালির এই চেনা প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করেছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই গ্রামের আফসানা পারভিন। ৪ মাসের এক দুগ্ধপোষ্য শিশু, যার মাথার ওপর থেকে শৈশবেই হারিয়ে গিয়েছিল মা বাবার ছায়া। আত্মীয় স্বজনরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন বেঁচে থাকাই ছিল এক অলৌকিক লড়াই। বিস্তারিত দেখুন দিনাজপুর থেকে নূর ইসলামের পাঠানো প্রতিবেদনে। মাত্র ৯ মাস বয়সে দাদির হাত ধরে ঠাঁই হয়েছিল রাজশাহী SOS শিশুপল্লীতে। কঠোর নিয়মের বেড়াজালে পরিবারহীন পরিবেশে বড় হলেও বুকে ছিল কিছু করার অদম্য ইচ্ছে। সেই সংস্থায় পড়াশোনা শেষ করে ২০০৬ সালে SSC পাশের পর ফিরে আসেন নিজ গ্রামে। কিন্তু সেখানেও অপেক্ষা করছিল নতুন বঞ্চনা। স্বামীর সামান্য আয় আর নিজের জমানো সম্বল নিয়ে যখন অন্ধকার দেখছিলেন, তখনই সিদ্ধান্ত নেন সমাজের জন্য কিছু করার। বাবা মা নাই বুঝতেই পারেন তাদের সেই সন্তানের কি হয়। আমার চাচা চাকরি করতো, তাও আমাদের ড্রাইভার নেয়নি। যখন আমার 4 মাস তখন দুধ কেনার টাকা বা কোনো কিছুই আমাদের ফ্যামিলিকে দিতে রাজি হইতো না। আমার দাদি আমাকে এখান থেকে ওখান থেকে এনে মানুষ করছে। যখন আমার 9 মাস তখন আমাকে এতিমখানায় দিয়ে আসে। যেমন ভাবনা তেমন কাজ। ২০১০ সালে নিজের জমানো সামান্য টাকা আর সহকর্মীদের সহযোগিতায় টিনের বেড়া দিয়ে শুরু করেন প্রাথমিক বিদ্যালয়। পথটা সহজ ছিল না। জমি নিয়ে নানা জটিলতা আর বাধা পেরিয়ে ২০১৪ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দৃষ্টিনন্দন ৩-তলা ভবন। যেখানে ১৫০ জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল পথ চলা, আজ সেখানে আলোর দিশা পাচ্ছে শত শত কোমলমতি শিশু। আফসানা পারভিন অসাধারণ একজন ব্যক্তিত্ব। 3 ভাই বোন ছিল তারা। এই 3 ভাই বোনকে তার দাদি লালন পালন করতে যখন খুব কষ্ট হচ্ছিল, তখন তিনি রাজশাহী SOS পল্লী নামে একটি সংস্থা আছে, সেখানে গিয়ে এই
ওদের 3 ভাই বোনকে রেখে আসে এবং সেখানে আফসানা পারভীন এসএসসি পাশ করে, ইন্টারমিডিয়েট পাশ করে, সে এসওএস পল্লীতেই। ওর জীবনের চলার পথটা এতটা সহজ ছিল না, তবে ওখান থেকে উঠে এসে একা একা লাইফ স্ট্রাগল করাটাও খুব কঠিন একটা বিষয় ছিল। তবে ও যে পারছে কারো সাপোর্ট ছাড়াই, বলতে গেলে দেখা যাচ্ছে মা বাবা না থাকলে তার কিন্তু আর আসলে কেউ থাকে না। তার পড়াশোনা বলেন বা চাকরি জীবন বলেন, সংসার জীবন বলেন, বাচ্চা আবার বড় করা, সবকিছু বেশ সুন্দরভাবে ও ব্যালেন্স করছে। এখন আমরা সবাই দোয়া করছি সামনে যেন আরো আগায় যায়। দীর্ঘ 15 বছরের শিক্ষকতা জীবনে আফসানা পারভীন আজ শুধু একজন শিক্ষক নন, শত এতিম আর অবহেলিত শিশুর আশ্রয়, সবার প্রিয় মা। তার হাত ধরে গড়া স্কুলের শিক্ষার্থীরা আজ দেশ সেবায় নিয়োজিত আছে সেনাবাহিনী ও নৌবাহিনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। আম্মু আমাদের অনেক কষ্ট করে মানুষ করছে, জীবনে অনেক কষ্ট ছিল আম্মুর। আম্মু মা বাবা কেউ ছিল না, কিন্তু আমার আম্মু অনেক লড়াই করে বড় হয়েছে। এটা আম্মুর জন্য অনেক গৌরবের ব্যাপার। আমার স্কুল থেকে অনেক বাচ্চা যখন বড় বড় পর্যায়ে চলে যায়, আমি তাদের থেকে অনেক মুগ্ধ যে তারা আমার হাত দিয়ে আজকে এত বড় পর্যায়ে চলে গেছে। তারা আমার কাছে আসলে আমার ভালো লাগে। আমি চাই যে আমি আরো বাচ্চাদের জন্য ভালো করতে পারি, আরো সুন্দর করতে পারি, স্কুলে বাচ্চাদেরকে যেন আরো আমি প্রতিষ্ঠিত করতে পারি। অন্ধকারকে গালমন্দ না করে নিজের জীবনের সমস্ত কষ্টকে এক বুক ভালোবাসায় রূপান্তর করে সমাজকে আলো ছড়াচ্ছেন আফসানা পারভীন। তার এই গল্প দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লাখো মানুষের জন্য এক অনন্য অনুপ্রেরণা। এবার আন্তর্জাতিক। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার অনুমতি থাকা উচিত। তেহরানের সঙ্গে তার প্রশাসনের স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর হওয়ার ঠিক আগে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, অন্য দেশগুলোর কাছে যদি এসব ক্ষেপণাস্ত্র থাকে তাহলে ইরানের একেবারেই না থাকা কিছুটা অনিচ্য হবে। সৌদি আরব, কাতার সহ অন্যদের কাছে যখন আছে তখন আনুপাতিক হারে ইরানের কাছেও কিছু থাকা ঠিক আছে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্রই মূল সমস্যা নয়, এগুলো একটি নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারে, কিন্তু পারমাণবিক অস্ত্রের মতো পুরো পৃথিবী ধ্বংস করতে পারে না। তবে ট্রাম্পের এই মন্তব্যকে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যদিও তিনি স্পষ্ট করেছেন, আগামী 60 দিনের মধ্যে অনুষ্ঠিত পরবর্তী আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি আলোচনায় থাকবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। গোলশূন্য রোনালদো। প্রথম ম্যাচেই হোঁচট খেল টুর্নামেন্টের ডার্ক হর্স পর্তুগাল। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স। এদিন সবার নজর ছিল এই মহাতারকার দিকে। তিনি প্রথমার্ধে যেমন নিষ্প্রভ ছিলেন, দ্বিতীয়ার্ধেও প্রত্যাশার ছাপ রাখতে পারেননি। বেশ কয়েকবার বল পেলেও গোল মুখে কোনো শটই নিতে পারেননি রোনালদো, বরং সুযোগ নষ্ট করেছেন একাধিক। ফলে শেষ পর্যন্ত 1-1 গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পর্তুগালকে। অন্যদিকে দুর্দান্ত লড়াই শেষে 4-2 গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। অপর ম্যাচে পানামাকে 1-0 গোলে ঘানা এবং 3-1 গোলে উজবেকিস্তানকে পরাজিত করে কলম্বিয়া। এদিকে আজ রাত 1টায় সুইজারল্যান্ড ও বসনিয়া, ভোর 4টায় কানাডা ও কাতার এবং আগামীকাল সকাল 7টায় মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।